আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি মুভি যেখানে এক এলিয়েন আর এক এলিয়েনকে মেরে নিজের ক্ষমতা প্রকাশ করে। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরু করা যাক। আমি আপনাদের সাথে আছি তানজিমা ফারিন। সিনেমাটি শুরু হয় ইয়োৎসা নামক একটি গ্রহে, যেখানে ভিনগ্রহীরা ইয়োৎসা নামে পরিচিত। এখানে একমাত্র বিষয় হলো তুমি কতটা শক্তিশালী এবং তুমি কতটা ভালোভাবে লড়াই করতে পারো। সেরা যুদ্ধ দক্ষতা সম্পন্ন ইয়োৎসাদের সম্মান করা হয়, তবে দুর্বল ইয়োৎসাদের এখানে থাকতে দেওয়া হয় না। যখনই তারা বুঝতে পারে যে ইয়োৎসা দুর্বল, তখনই তাকে হত্যা করা হয়। আমাদের ডেক্স নামক এক ইয়োৎসার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। সে যখন পাহাড়ে তার বাড়িতে প্রবেশ করে, তখন তার ভাই তার সাথে তরবারি দিয়ে যুদ্ধ শুরু করে। সে এটা করে কারণ সে ডেক্সকে ভালোবাসে এবং চায় না যে কেউ তাকে হত্যা করুক। এই কারণেই সে ডেক্সকে শক্তিশালী করতে চায়, তাই সে তাকে যুদ্ধের অনুশীলন করায়। তারা দীর্ঘ সময় ধরে লড়াই করে, কিন্তু ডেক্স একটিও ম্যাচ জিততে পারে না। তার ভাই তাকে আরও অনুশীলন করতে বলে, কিন্তু ডেক্স বলে, আমার মনে হয় না আমার এর প্রয়োজন। আমি খুব শক্তিশালী, কিন্তু তুমি আর বাবা এটা দেখতে পাচ্ছ না। আমি নিজেকে প্রমাণ করব। আমি এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রাণীটিকে শিকার করব এবং আমি আমার বাবার নাম সারা বিশ্বে বিখ্যাত করে তুলব। তার ভাই বলে যে কালেসিক নামের এক দানব মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী। একে মেরে ফেলা বা ধরা অসম্ভব। তুমি কি এটা আনতে পারবে? ডেক্স তৎক্ষণাৎ চ্যালেঞ্জ গ্রহণ করে। তার ভাইটাকে সতর্ক করে দেয় যে তাদের বাবাও এটা করতে পারবে না। এই কথোপকথনের সময় ডেক্সের বাবা আসে। ডেক্সকে দেখা মাত্রই সে রেগে যায়। সে তার অন্য ছেলেকে ডেক্সকে অবিলম্বে হত্যা করার নির্দেশ দেয়। সে বিশ্বাস করে যে ডেক্স তার সুনাম নষ্ট করছে। ডেক্স ব্যাখ্যা করার চেষ্টা করে, বাবা, এটা এমন নয়। একদিন আমি তোমার জন্য একটি বিশাল শিকার আনব এবং আমি তোমাকে গর্বিত করব। ডেক্সের বাবা তার দিকে কড়া দৃষ্টিতে তাকায়। সে জিজ্ঞাসা করে, তুমি? তার রাগ ডেক্সের চেয়েও বেশি। সে ডেক্সকে লেজারের দড়ি দিয়ে বেঁধে দেয়। আবার সে ডেক্সের ভাইকে তাকে হত্যা করার নির্দেশ দেয়। ডেক্সের ভাইয়ের আর কোনো উপায় নেই। তার বাবার কথা মেনে সে তার লেজারের তরবারি তুলে নেয়, কিন্তু ডেক্সকে হত্যা করার পরিবর্তে সে দড়ি কেটে ফেলে। 1 সেকেন্ডও নষ্ট না করে ডেক্স তার মহাকাশযানে ছুটে যায়। ডেক্সের বাবা ভাইয়ের উপর অত্যন্ত রেগে যায়, এত রেগে যে সে তার একটা হাত কেটে ফেলে। অন্য হাত দিয়ে ভাই আবার ডেক্সকে সাহায্য করার চেষ্টা করে। মহাকাশযানের রিমোট কন্ট্রোল ধরে সে ডেক্সের জাহাজ চালু করে। জাহাজটি জিনা গ্রহের দিকে এগিয়ে যায়। এখানেই ডেক্সকে কালো দানবটিকে খুঁজে বের করতে হয়। ডেক্স তার ভাইকে সম্পূর্ণরূপে বিশ্বাস করে। ডেক্স জানে তার বাবা তার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করবে, কিন্তু সে এত খারাপ হবে বলে আশা করেনি। রেগে গিয়ে ডেক্সের বাবা ভাইকে হত্যা করে। ডেক্সের মন ভেঙে যায়। দৃশ্যটি কেটে যায় এবং আমরা পরবর্তী দৃশ্যটি দেখতে পাই। ডেক্স জিনা গ্রহে পৌঁছায়। যখন সে বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন তীব্র চাপ তৈরি হয়। তার মহাকাশযানের সমস্ত জানালা ভেঙে যায়। নিজেকে বাঁচাতে ডেক্স একটি পালানোর ক্যাপসিউলে ঝাঁপিয়ে পড়ে। সে জিনার জঙ্গলে দুর্ঘটনায় পড়ে। ডেক্স একজন যোদ্ধা। সে নিজেকে খুব শক্তিশালী বলে মনে করে। তার কাছে যুদ্ধের জন্য সব ধরনের অস্ত্র আছে, যা তার স্যুটে লুকানো আছে। কিন্তু সে বুঝতে পারে না যে জিনা তার ধারণার চেয়েও বেশি বিপজ্জনক। এখানকার গাছপালাও দানব। সে নড়াচড়া করার সাথে সাথে গাছপালা তাকে আক্রমণ করে। তারা তার স্যুট থেকে সমস্ত অস্ত্র খুলে ফেলে। এরপর এই গাছপালা থেকে বড় বড় পাথর ডেক্সকে আক্রমণ করে। ডেক্স তার কবজির লেজার ব্লেড দিয়ে এই পাথরগুলো কেটে ফেলে। সে এগিয়ে যেতে থাকে। পথে অনেক গাছপালা তাকে আক্রমণ করে। কেউ কেউ তার পা ধরে, কেউ কেউ তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সেগুলো কেটে ফেলার পর ডেক্স অবশেষে জঙ্গল থেকে পালিয়ে যায়। এই সময়ের মধ্যে ডেক্স গুরুতর আহত হয়। সে নিজেকে সুস্থ করার জন্য বসে পড়ে। তারপর সে চলতে থাকার সিদ্ধান্ত নেয়। সে জানে না কোথায় ক্যালেসিককে খুঁজে পাবে। হাঁটতে হাঁটতে সে অদ্ভুত ফুলের মুখোমুখি হয়। সে কাছে আসার সাথে সাথে তারা তাকে কামড়ানোর জন্য তাদের মুখ খুলে দেয়। ডেক্স বুঝতে পারে যে এই গ্রহের প্রতিটি পদক্ষেপে তাকে সতর্ক থাকতে হবে। তারপর সে কাছের গাছে ঝুলন্ত একটি মেয়েকে দেখতে পায়। তার নাম থিয়া। থিয়া ডেক্সকে ডেকে বলে, তুমি এখানকার লোক বলে মনে হচ্ছ না, তুমি কি করছো? ডেক্স থিয়াকে বলে, আমি ইয়োৎসা গ্রহের একজন যোদ্ধা। আমি এখানে দানব ক্যালেসিককে শিকার করতে এসেছি। আমি আমার লোকেদের কাছে প্রমাণ করতে চাই যে আমি সবচেয়ে শক্তিশালী। থিয়া বলে,
আমার মনে হয় না তুমি জানো এই গ্রহটি কতটা বিপজ্জনক। তুমি যে জঙ্গলে আছো সেটাই এখানকার সবচেয়ে বিপজ্জনক জায়গা। আমার মনে হয় না তুমি বেঁচে থাকবে। তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি এই জায়গাটা খুব ভালো করেই জানি। কিন্তু ডেক্স বলে, না, আমার সাহায্যের দরকার নেই। সে বলে, ভেবে দেখো, আমি জানি কালেসিক কোথায় পাব। এই কথা শুনে ডেক্স রাজি হয়ে তাকে নিচে নামিয়ে আনে। দেখা যায় মেয়েটি মানুষ নয়, সে একজন কৃত্রিম মানুষ এবং যন্ত্রের মিশ্রণ। ডেক্স তাকে তার পিঠে করে নিয়ে যায় এবং যাত্রা শুরু করে। থিয়া ব্যাখ্যা করে যে সে 2 বছর ধরে এখানে আটকে আছে। হঠাৎ একটি উড়ন্ত ড্র্যাগন ডেক্সকে আক্রমণ করে। আক্রমণে ডেক্স অজ্ঞান হয়ে যায়। থিয়া তার হাত ব্যবহার করে ড্র্যাগনটিকে মেরে ফেলে এবং পালিয়ে যায়। ডেক্স জেগে উঠলে সে বলে, এখন কি তুমি বিশ্বাস করো যে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না? ডেক্স আবার থিয়াকে তার পিঠে করে বহন করে। তাদের রক্তপিপাসু মাছে ভরা নদী পার হতে হবে। মাছগুলো তাদের জীবন্ত খেয়ে ফেলবে। কিন্তু থিয়া জানে কিভাবে মানসিকভাবে মাছগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়। তার জন্য ধন্যবাদ, তারা নিরাপদে নদী পার হয়। নদীর পরে তারা একটি নিরাপদ জঙ্গলে পৌঁছায়। ডেক্স তার বেল্ট খুলে থিয়াকে নিজের সাথে বেঁধে রাখে। দীর্ঘ ভ্রমণের পর তারা রাতের জন্য বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। থিয়া ব্যাখ্যা করে যে মানুষ তাকে পৃথিবী থেকে এই গ্রহকে অনুসন্ধান করার জন্য পাঠিয়েছিল। তাদের কালেসিক শিকার করার জন্যও পাঠানো হয়েছিল। সে ব্যাখ্যা করে যে মানুষ খুব দুর্বল। এখানে বেঁচে থাকা তাদের পক্ষে অসম্ভব ছিল। তাই মানুষ তার মতো কৃত্রিম জিনিস তৈরি করেছিল। জীববিজ্ঞান এবং যন্ত্র উভয় দিয়ে তৈরি প্রাণী। আমি আমার বোন তিসার সাথে এখানে এসেছিলাম, কিন্তু কালেসিক আমাদের মহাকাশযান আক্রমণ করেছিল। সেই আক্রমণে আমার পা ভেঙে গিয়েছিল। আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। তারপর থেকে 2 বছর হয়ে গেছে আমি সেখানে ঝুলছি। দৃশ্যটি থিয়ার বোন তিসার কথা বলে। সে তার মহাকাশযানে আছে। সে তার জাহাজের বেশিরভাগ অংশ মেরামত করেছে। সে একটি চেম্বারে বসে আছে, রোবোটিক বাহু তার শরীর মেরামত করছে। আমরা জানতে পারি যে তিসা অবিলম্বে থিয়াকে খুঁজে পেতে চায়। সে তার বোনকে নিয়ে খুব চিন্তিত। ডেক্স এবং থিয়ার কাছে ফিরে সকাল হয়ে গেছে। আমরা তাদের আবার চলতে দেখি। তারা কালেসিকের আস্তানার দিকে যাচ্ছে। কিন্তু প্রথমে তাদের অবশ্যই মাঠের মধ্যে দিয়ে যেতে হবে, যেখানে গাছপালা খুবই বিষাক্ত। এখানে বিশাল দানবও আছে। থিয়া ডেক্সকে তাদের থেকে সাবধান থাকতে সতর্ক করে। ওরা কালেসিকের রক্ষী। এমনকি কালেসিক যখন ক্ষুধার্ত থাকে তখনও ওদের খায়। ওরা যখন কথা বলছে তখন একটি ছোট প্রাণী এসে হাজির হয়। ওটা বানরের মতো লাফালাফি করছে। ওটা ডেক্সকে বলে, আমি তোমাকে এই জায়গাটা পার হতে সাহায্য করতে পারি। কিন্তু ডেক্স মনে করে ওর সাহায্যের প্রয়োজন নেই। হঠাৎ একটা বিশাল রক্ষী দৈত্য ওদের আক্রমণ করে। ওদের ক্ষতি করার আগেই ডেক্স তার লেজার তরবারি ব্যবহার করে। ও দানবজিকে 2 টুকরো করে কেটে ফেলে। ওরা পালানোর আগেই তিসা সেই জায়গায় পৌঁছায় যেখানে ডেক্স তার জাহাজটি বিধ্বস্ত করেছিল। সে জাহাজটি স্ক্যান করে। সে জানতে পারে এটি ইয়োর্জা গ্রহ থেকে এসেছে। সে বুঝতে পারে একজন ইয়োর্জা যোদ্ধা এখানে আছে। বিন্দুগুলো সংযুক্ত করে সে বুঝতে পারে তার বোন তার সাথে আছে। দলটির সাথে ফিরে তারা রাতের জন্য আগুন জ্বালায়। ডেক্স এবং ছোট প্রাণীটি ক্ষুধার্ত। তারা কিছু খাবার শিকার করে। থিয়া বলে, আমি একজন কৃত্রিম, আমার খাবারের দরকার নেই। থিয়া ডেক্সকে তার অতীত সম্পর্কে জিজ্ঞাসা করে। ডেক্স ব্যাখ্যা করে, আমার বাবা আমাকে মেরে ফেলতে যাচ্ছিলেন। আমি কেবল নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। আমার ভাই আমাকে সাহায্য করেছিল। সে আমাকে মহাকাশে পাঠায়, কিন্তু আমি চলে যাওয়ার সাথে সাথে আমি আমার বাবাকে তাকে মেরে ফেলতে দেখলাম। আমি প্রতিশোধ চাই। আমি দানবটিকে ধরতে চাই। আমি আমার বাবার কাছে প্রমাণ করব যে আমার ভাই এবং আমি ঠিক ছিলাম। আমরা আবার তিসাকে দেখি। সে এখনও ডেক্সের জাহাজে আছে। সে তার অস্ত্রের দিকে তাকায়। সে একটি অস্ত্র খুব আকর্ষণীয় খুঁজে পায়। এটি যে কোনো কিছুকে বরফে পরিণত করতে পারে। সে সমস্ত অস্ত্র নিয়ে যায়। সকাল আসে। দলটি আবার হাঁটা শুরু করে। তারা একটি ধ্বংসপ্রাপ্ত স্থানে পৌঁছায়। থিয়া বলে, এটা আমাদের ঘাঁটি ছিল। ক্যালেসিক এটি ধ্বংস করেছে। থিয়া তার আসল রোবোটিক পা খুঁজে পায়। সে সেগুলো তুলে নেয়। সে ল্যাবে যায় জোড়া লাগাতে। সে ডেক্সের কাছে ক্ষমা চায়। আমি শুধু আমার পা ফিরিয়ে আনতে চেয়েছিলাম। এজন্যই আমি তোমাকে ব্যবহার করেছি। আমি জানি না ক্যালেসিক কোথায়। আমি তোমাকে তাকে খুঁজে পেতে সাহায্য করতে পারবো না। ডেক্স রেগে যায়। সে কিভাবে তার সাথে মিথ্যা বলতে পারে। থিয়া তাকে বলে, ক্যালেসিক খুব বিপজ্জনক। তুমি তাকে হারাতে পারবে না। তোমার গ্রহে ফিরে যাও। ডেক্স উত্তর দেয়, আমি তোমাকে মিথ্যা বলার
বলার পরিণতি দেখাবো। সে বাইরে ঝড় তোলে। হঠাৎ করেই একটি বিশাল প্রাণী আবির্ভূত হয়। এটি হলো ক্যালেসিক। সে যে দানবটিকে শিকার করছিল। এটি দেখতে ভয়ঙ্কর। এটি তার বিশাল মুখ খুলে দেয়। ডেক্স তার তুলনায় ক্ষুদ্র। ডেক্স তার লেজার তরবারি দিয়ে আক্রমণ করে। সে নিচে স্লাইড করে এবং তার পেট কেটে ফেলে, কিন্তু এর কোনো প্রভাব পড়ে না। ক্যালেসিক তাৎক্ষণিকভাবে সেরে ওঠে। ডেক্স আবার আক্রমণ করে, কিন্তু ক্যালেসিক প্রতিটি ক্ষত সারিয়ে তোলে। ডেক্স তার লেজ কেটে ফেলে, তারপর সে তার মাথা কেটে ফেলে, কিন্তু ক্যালেসিক তার মাথা এবং লেজ পুনরায় সংযুক্ত করে। সে অমর, সে মরতে পারে না। ডেক্স তাকে শিকল দিয়ে বন্দী করার চেষ্টা করে। ক্যালেসিক তাকে পরাজিত করে। সে ডেক্সকে মেরে ফেলতে পারত, কিন্তু অদ্ভুত কিছু ঘটে। সে ডেক্সকে শুকে ফেলে এবং ছেড়ে দেয়। ডেক্স অবাক হয়, কেন দৈত্যটি তাকে ছেড়ে দিল। এমনকি তিসা দূর থেকে দেখছিল, অবাক হয়। ডেক্স অসহায় ছিল। তিসা জানে ক্যালেসিক পরবর্তীতে তাকে আক্রমণ করবে, তাই সে ডেক্সের ফ্রিজ অস্ত্র ব্যবহার করে। সে তাদের সবাইকে বরফে পরিণত করে। সে তাদের সবাইকে ধরে ফেলে। সে তাদের ল্যাবে নিয়ে যায়। সে ডেক্সের উপর পরীক্ষা নিরীক্ষা শুরু করে। সে তার জীববিজ্ঞান সম্পর্কে জানতে চায়। সে থিয়াকে উপেক্ষা করে। থিয়া তার পা জোড়া লাগাতে অস্বীকার করে, কারণ সে তিসার উপর রাগ করে। ডেক্স থিয়ার উপর রাগ করে। সে বলে, তুমি আমাকে প্রতারণা করেছ, তোমার কারণে আমি এখানে আটকে আছি। তিসা খুশি। সে বলে, মা খুব খুশি হবে। আমি দুটি এলিয়েন ধরেছিলাম। মা হলেন সেই বিজ্ঞানী যিনি তাদের তৈরি করেছিলেন। থিয়া যুক্তি দেয়, আমরা ক্যালেসিককে ধরতে এসেছি। আমরা কেন ডেক্সকে আঘাত করছি? ওকে ছেড়ে দাও, সে আমার জীবন বাঁচিয়েছে। তিসা তাকে উপেক্ষা করে। সে ডেক্সের রক্ত খায়। একটা রোবট তাদের পাহারা দেয়। থিয়া রোবটকে কৌশলে চালায়। সে ডেক্সকে মুক্ত করে। তারা আবিষ্কার করে যে তিসা জাহাজটি চালাচ্ছে। সে পৃথিবীর দিকে যাচ্ছে। সে পৃথিবীকে বলেছিল যে সে ভিন্ন গ্রহীদের নিয়ে আসছে। ডেক্স জাহাজ থেকে পালিয়ে যায়। সে লাফিয়ে বেরিয়ে আসে। সে তার অস্ত্র আনতে যায়। সে তিসাকে থামাতে চায় এবং ক্যালেসিককে ধরতে চায়। তিসা বুঝতে পারে ডেক্স পালিয়ে গেছে। সে তাকে ধরতে ফিরে আসে। সে তার রোবট সেনাবাহিনীকে নির্দেশ দেয়, প্রয়োজনে তাকে হত্যা করো, আমরা তার দেহ পৃথিবীতে নিয়ে যাব। থিয়া ডেক্সকে সাহায্য করতে চায়। সে অন্যান্য রোবটদের সাথে লড়াই করে। তার পা এখনও বিচ্ছিন্ন, কিন্তু সে মানসিকভাবে তাদের নিয়ন্ত্রণ করে। সে অনেক রোবট ধ্বংস করে। থিয়া কঠোর লড়াই করছে। অবশেষে সীতার পা আবার জোড়া লাগায়। সে আবার সুস্থ। সে টিসার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়, কিন্তু টিসা একটি বিশাল রোবট স্যুট পরে আছে। এটি খুব শক্তিশালী। ডেক্স আবার ছোট প্রাণীটির সাথে দেখা করে। এটি ডেক্সকে বলে, আমি ক্যালেসিকের ছেলে, আমি আমার মাকে খুঁজে পেতে চাই। ডেক্স তাকে সাথে নিয়ে যায়। ডেক্স জঙ্গলের গাছপালা থেকে অস্ত্র তৈরি করে। সে টিসার সেনাবাহিনীকে আক্রমণ করে। সে অনেক রোবট ধ্বংস করে। টিসা তার বিশাল রোবট দিয়ে আক্রমণ করে। সে ডেক্সকে পিষে ফেলার চেষ্টা করে। ডেক্স বেঁচে থাকার জন্য লড়াই করে। থিয়া এটা দেখে। সে কন্টেইনমেন্ট চেম্বার খুলে দেয়, যেখানে ক্যালেসিককে আটকে রাখা হয়। সে প্রাণীটিকে মুক্ত করে। সে ডেক্সকে বাঁচানোর জন্য এটি করে। ক্যালেসিক রেগে যায়। সে মুক্ত হওয়ার সাথে সাথে সে রোবটকে আক্রমণ করে। রোবটটি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। সে ককপিট খুলে দেয়। সে টিসাকে টেনে বের করে ফেলে। অবশেষে ডেক্স মনে করে তারা জিতেছে। তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ডেক্স ক্যালেসিকের ছেলেকে তার কাছে নিয়ে আসে। তাকে দেখে ক্যালেসিক খুব খুশি হয়। প্রকাশ পায় কেন ক্যালেসিক ডেক্সকে হত্যা করেনি। সে তার ছেলের গন্ধ পেয়েছিল। সে তাকে খুঁজছিল। ডেক্সও ক্যালেসিককে সম্মান করে। ক্যালেসিক থিয়াকে স্বাগত জানায় কৃতজ্ঞতার সাথে। আমরা বুঝতে পারি যে ক্যালেসিক শক্তিশালী, কিন্তু তার হৃদয়েও সদয়। হঠাৎ ক্যালেসিক বরফে পরিণত হয়। টিসা এটা করেছে। সে এখনও বেঁচে আছে। সে ডেক্সের ফ্রিজ অস্ত্র ব্যবহার করে, যে অস্ত্র সবকিছু হিমায়িত করে। এটি ব্যবহার করে সে ক্যালেসিককে বরফ করে। তারপর টিসা হিমায়িত দানবটিকে ভেঙে ফেলে। সে এগিয়ে যায় এবং ডেক্সকে আক্রমণ করে, কিন্তু থিয়া হস্তক্ষেপ করে। সে টিসাকে আক্রমণ করে। সে তাকে দুর্বল করে। তারপর একটি শেষ আঘাত দিয়ে ডেক্স আক্রমণ করে এবং তাকে হত্যা করে। তাদের লক্ষ্য শেষ। ক্যালেসিক মারা গেছে। ডেক্স থিয়া এবং শিশুটিকে নিয়ে তার গ্রহে ইয়োটোজ্জায় ফিরে যায়। সে তার বাবার মুখোমুখি হয়। তার বাবা এখনও রেগে আছে। সে চিৎকার করে, এখান থেকে চলে যাও, তুমি কেন ফিরে এসেছ? ডেক্স উত্তর দেয়, আমি তোমাকে শেষ করতে এসেছি। দেখো আমি কাকে এনেছি। আমি দুটি এলিয়েনকে বন্দী করেছি। এখন তোমাকে আমাকে গ্রহণ করতে হবে। তার বাবা পরোয়া করেন না। তিনি দুই যোদ্ধারে ডেক্সকে হত্যা করার নির্দেশ দেন, কিন্তু ডেক্স আরও খারাপভাবে বেঁচে গেছে। সে সত্যিকারের দানবদের সাথে লড়াই করেছে। এই দুজনের সাথে লড়াই করা তার জন্য সহজ। সে সহজেই তাদের উভয়কেই পরাজিত করে। তা সত্ত্বেও তার বাবা কোনো দয়া দেখায় না। সে নিজেই ডেক্সের সাথে লড়াই করতে এগিয়ে আসে। ডেক্স ক্রোধে ভরা এবং এখন সে তার বাবার সাথে লড়াই করে। সে তাকে পরাজিত করে হত্যা করে। আগে তার বাবা ছিলেন নেতা, কিন্তু যেহেতু ডেক্স তাকে হত্যা করেছে এবং তার ভাই মারা গেছে, ডেক্স নতুন নেতা হয়ে ওঠে। ডেক্সের খ্যাতি ছড়িয়ে পড়ে, কারণ সে ভিন্নগ্রহীদের বন্দী করেছে।
এদিকে আমরা দেখতে পাই আরেকটি মহাকাশযান গ্রহের দিকে এগিয়ে আসছে। সবাই বিভ্রান্ত। ভিতরে কে? ডেক্স তাদের বলে, আমার মা সেই জাহাজে আছেন। এবং এই প্রকাশের সাথে এবং রহস্য সিনেমাটি শেষ হয়।